গ্রামটার নাম ছিল মাধবপুর। দিনের বেলা একদম সাধারণ গ্রাম, কিন্তু রাত নামলেই সবাই একটা জিনিস গুনত, কবর। কারণ এখানে নিয়ম ছিল, যদি কবরের সংখ্যা একদিন হঠাৎ বেড়ে যায়, বুঝবে আজ রাতটা কারো শেষ। আমি তখন এটা লোকাল নিউজের কাজ করছিলাম। গ্রামের এই গুজব শুনে চলে আসি। ভেবেছিলাম গ্রাম্য কুসংস্কার। আমি ভুল ছিলাম। যে বাড়িতে উঠলাম সেই বাড়ির মালিক বৃদ্ধ লোক, চোখে অদ্ভুত ভয়। চা দিতে দিতে বলল, রাতে জানালার পর্দা তুলবেন না, আর যদি কবরস্থানের দিক থেকে কেউ আপনার নাম ধরে ডাকে, উত্তর দেবেন না। আমি হেসে বলেছিলাম, ডাকলে কি হবে? সে ফিসফিস করে বলল, নাম জানা থাকলে আসতে সময় লাগে না। রাত 12:49। হঠাৎ বাইরে থেকে গলা, আমির। একদম পরিষ্কার, ঘর বন্ধ, জানালা বন্ধ, তবু গলাটা যেন কানের ভেতর। আমি চুপ করেছিলাম। দ্বিতীয়বার ডাক, তুমি তো জানো আমরা অপেক্ষা করছি। সেই আমরা শব্দটাই আমাকে ঠান্ডা করে দিল। পরদিন গ্রামবাসীদের সাথে কথা বলে জানলাম, এই কবরস্থানে সব কবরের নাম ফলক নেই। কিছু কবর শুধু মাটির ঢিবি, কারণ গ্রাম বলে যাদের নাম লেখা যায় না তারা পুরোপুরি যায় না। আমি কবর গুনলাম। সেদিন ছিল 27টা কবর। রাত 1:33। ঘরের আয়নায় তাকিয়ে দেখি আমার পেছনে একটা কবর, মাটি ভেজা, তাজা। কবরের সামনে কোনো নাম নেই, কিন্তু কবরের পাশে দাঁড়িয়ে আছে একটা মানুষ, আমারই মতো দেখতে। সে আয়নায় তাকিয়ে বলল, আগামীকাল নাম লেখা হবে। পরদিন ইউনিয়ন অফিসে পুরনো রেকর্ড ঘাটলাম। একটা ফাইল পেলাম, 1998 সালের। লেখা ছিল, গ্রামের এক সাধক মৃতদের আটকে রাখার চেষ্টা করে, বিনিময়ে নেয় নাম। যাদের নাম নেওয়া হয় তাদের কবর হয় নামহীন। গ্রামে এক কিশোর নিখোঁজ, নাম রাশেদ। মা কাঁদতে কাঁদতে বলল, ও বলেছিল কবর থেকে কেউ ওকে ডাকছে। সেদিন রাতে কবরের সংখ্যা হল 28। রাত 2টো। কবরস্থানের দিকে নিজে নিজে হাঁটছিলাম, পা থামাতে পারিনি। কবরের পাশে সেই বৃদ্ধ সাধক, তার হাতে একটা পাথর। পাথরে খোদাই করা হচ্ছিল নাম। আমি চিৎকার করলাম, কার নাম? সে আমার দিকে তাকিয়ে বলল, তুমি তো শুনছ গল্প, গল্প শেষ করতে নাম লাগে। আমি দৌড় দিলাম। পেছনে শোনা গেল কবর খোঁড়ার শব্দ। সকালে গ্রাম ঝাড়লাম, শেষবার কবর গুনলাম, 29টা। কিন্তু অদ্ভুত ব্যাপার, একটা কবরের নাম ফলকে আমার নামটা আধা লেখা। আজও মাঝরাতে ঘুম ভাঙে। সময় 1:33। আয়নায় তাকাই না, কারণ আমি জানি কিছু কবর শুধু মাটিতে থাকে না, কিছু কবর নাম ধরে ডাকে।